আল্লাহর নবী হযরত ইসমাইল যেই সময় বিবাহ করলা, কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সিরিয়ার জমিনের মাঝে অবস্থান কররা। মক্কার জমিন তনে হযরত ইব্রাহিমে চিঠি লেখলা বাবা ইব্রাহিমর, ইসমাইলে চিঠি লেখলা বাবা ইব্রাহিমর কাছে যে বাবা ইব্রাহিম, আমি বিবাহ করছি, দাম্পত্য জীবন শুরু করছি, মেহরবানি করে আপনি একদিন মক্কার জমিন আইয়া আমার এবং আমার স্ত্রী তথা আপনার বৌমার লাগিয়ে আপনি দোয়া করিয়া যাইবা। চিঠি লেখছেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে। চিঠি পাইছেন ছেলের, পাইয়া তো মনটা ব্যাকুল হয়ে গেছে, অতদিন হয়ে গেছে আমার সন্তানটারে দেখছি না। যাই গিয়া রোয়ানা দেই, গুড়ার উপরে চড়ছেন, চড়িয়া সদূর সিরিয়াতনে মক্কাতুল মুআজ্জামার মাঝে আগমন করছেন। আগমন করিয়া হযরতে ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের বাড়ির মাঝে আইছেন। আইয়া ডাক দিলা, এই বাড়ির মালিক বাড়িতে আসেননি, কিন্তু কোনো এক কারণে এই দিন হযরতে ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বাড়িতে নাই। তৎকালীন যুগরে ভাই মোবাইলের সিস্টেমও আসিল না যে ফোন করে কইতাম ভাই বাবা ইসমাইল আমি ইব্রাহিম আইছি, তুমি বাড়ির মাঝে আগমন করিলাও। ইলা সিস্টেম আসিল নি। আপনারা এনে যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা ভালো হইতে পারবা, আপনারা যুগ মোবাইল আপনারা স্বপ্নেও দেখছেন না। আমরা নাইলে কিছু বয়স হওয়ার পরে দেখি লাইছি, আর যারা ছোটো ছোটো এরা তো মোবাইলের যুগে জন্মগ্রহণ করে। আমরা নাতিনসার যুগে এরা আর কতটা জানি দেখবো, আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ইসমাইল এবং তার স্ত্রীরে দেখার লাগিয়া আইছেন, কিন্তু কারণবশত হযরতে ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বাড়ির মাঝে নাই। এমন সময় যে সময় ডাক দিয়েছেন একজন মহিলা, জল্লাদ একজন মহিলা বাড়াইছেন। বাড়াইয়া কইলা, খে তুমি আইছো, কিতার লাগে ইসমাইল রে ডাকো, তো দরকার তোমার কিতা ইসমাইলর লগে। বারে এখেট খড়িয়া বেটি মাতে কিতার লাগে আইছো, তুমি খে খান্তনে আইছো, ইসমাইল ইসমাইল করিনো ডাকরা এখানে নাম ধরিয়া। আমার স্বামী একজন সম্মানিত মানুষ, ও জিকেইলা যে ইসমাইল কই, যে ইসমাইল হয়ে গেছেন ইতা আমি কইতাম পারতাম না, খানো যায় না, আমার খুইয়া যায়নি কোনো। ওলা খেট খাটাইয়া জবাব দের বেঠি। এইবার হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কোনো কথা না হইয়া আবার সিরিয়ার দিকে রওনা হয়ে যায়। মহিলা ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মানুষ উপক্ষ, আপনি আইলা কুচ্ছু কইলা না, গেলা গিয়া ইসমাইল ইসমাইল কইয়া। এখন ইসমাইল আইলে কইতাম জিকাই বা খেয়ে আইসলা, জিকাই আমি কুচ্ছু কইতাম নি। এইবার হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এখন গমা, যখন ইসমাইল বাড়ির মাঝে আইবা, আওয়ার পরে ইসমাইল দেখইবাই যে সিরিয়ার জমিন তনে একজন বৃদ্ধ মানুষ আগমন করছিলা, কিন্তু তাইন যে হযরত ইব্রাহিম এই কথাটা কইন না, কারণ এই মহিলায় ইব্রাহিমের গুরুত্ব বুঝতা নাই। যে কিতা কইতাম যে ইসমাইল দেখইবাই সিরিয়ার জমিন তনে একজন বৃদ্ধ মানুষ আইসলা। বৃদ্ধ মানুষে কইছেন যে ইসমাইলের গড়ের চৌখাট বালা নাই, অতি শীঘ্রই যেন ইসমাইলে তান গড়ের চৌখাট পরিবর্তন করিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল প্রস্থান করার পরে, হযরত ইব্রাহিম প্রস্থান করার পরে হযরতে ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বাড়ির মাঝে আগমন করছেন। আগমন করিয়া স্ত্রীরা ডাকিয়া জিকাইলা, ও বিবি, আমার বাড়ির মাঝে খে আগমন করছিল, আমি ইসমাইলে জানতাম চাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইসমাইলে জানলা কান্তনি, কারণ আল্লাহর নবী হল যে জায়গার মাঝে আগমন করেন 40 দিন পর্যন্ত এই জায়গাতনে মেশক এবং আম্বরের গ্রাণ বাহির হইতে থাকে। নবী চিনন
ইব্রাহিম নবী, ইসমাইল নবী। হজরতে ইসমাইলে ফাড়াও দিয়া বুঝতে পারছেন এই গন্ধ কোনো সাধারণ গন্ধ নাই, আমার বাবা ইসমাইল ইব্রাহিম নবীর গন্ধ আমি ইসমাইলে পাইয়া। বিবি বাড়িছেন বারে হলে খেজানে এক বুড়া বেটা আইসলে কইলে তাই সিরিয়া তো নিয়ে আইসুন, কইলাতে কুচ্ছু কইলানি যে যাওয়ার সময় তাই কইলা যে তোমার ঘরের বলে চৌখাট বালা নাই, ওই চৌখাট ওটা তুমি বদলিতাই। দেখো কত আহাম্মক মানুষ ইসলাম, নয়া ঘর সংসার করছি আমরা, কত মজবুত ঘরের চৌখাট বানাইল, তাই নয় নিগু বলে বালা নাই, ইগু বদলিলেইতাম। এইবার আল্লাহর নবী ইসমাইল এখন আহাম্মক বিবি যেই বৃদ্ধ পুরুষ খররায় তুমি জানো নিগ বিবি ওই বৃদ্ধ পুরুষটা খেয়ে আসলা সিরিয়ার জমিন তনে আগমনকারী সেই বৃদ্ধ পুরুষটা আসলা আমার বাবা মুসলিম মিল্লাতর পিতা হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম। আর তাই যে কথা হইয়া গেছেন আমার ঘরের চৌকাট বালা নাই, চৌকাট বদলিতাম, তুমি আর মর্ম বুঝছো না, যেটি বুঝিয়ার আমি ইসমাইলে আমার বাবাই হইয়া গেছেন তুমি মহিলা বালা নাই, আমার জীবন সঙ্গী হিসাবে তুমি আমার লাগে মানানসই নাই, অতএব আমি যেন তুমি বিবির এই মুহূর্তে তালাক প্রদান করি। সঙ্গে সঙ্গে হযরতে ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে তান বিবিরে তালাক দিয়া বাড়িতে বিদায় করি দে। এখানে একটা মাসালা শিক্ষা রাখেন যান, বাফর কথায় স্ত্রী তালাক দেওয়া জায়েজ, বাফর কথায় স্ত্রী তালাক দেওয়া জায়েজ। যদি এই স্ত্রীটা মা বাবার মনে কষ্ট দিয়া থাকে, মা বাবায় আঘাত পাইয়া থাকেন, মা বাবায় কষ্ট পাইয়া থাকেন, বিরক্ত হইয়া যদি যখন স্ত্রীরে তালাক দেও তাহলে স্ত্রীরে তালাক দেওয়া জায়েজ। কিন্তু সুনাদ স্ত্রীর কথায় কখনো কোনো অবস্থাতেই কোনো বৃদ্ধ মা বাবারে আগলা করে দেওয়া বা বৃদ্ধাশ্রম ফাটানি ইসলামী শরীয়তে জায়েজ নাই। সুজা মাসালা। পরবর্তীতে হযরত ইব্রাহিম ইসমাইল আবার বিবাহ করছেন, বিবাহ করিয়া বাবার কাছে চিঠি লিখছেন, বাবা ইব্রাহিম আপনার কথা অনুযায়ী আমার ঘরের চৌকাট আমি বদলি লাইছি, এইবার নয়া চৌকাট লাগাইছি, মেহরবানি করি একদিন মক্কার মুআজ্জমার মাঝে আইয়া আমার এবং আমার স্ত্রীর লাগিয়া আপনি নবী ইব্রাহিমে দোয়া করিয়া যাইবা। সন্তানের চিঠি হইয়া ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আবার আগমন করছেন, কিন্তু কারণবশত এই দিনও হযরতে ইসমাইল বাড়ির মাঝে নাই। ডাক দিছেন ইসমাইল বাড়িত নি, এমন সময় তাজিমের সহিত পর্দা পুশিদা রক্ষা করিয়া একজন মহিলা বাইর হইছেন। বাইর হইয়া জিকেইলা খে আপনি কোন জায়গাতনে আইছেন, মেহরবানি করি আপনি ঘরের মাঝে তশরিফ আনুকা। ইসমাইল কোথায় গেছেন আমি জানি না, আমার মনে হয় ইসমাইল বাড়ির মাঝে আইবা। তাজিমের সহিত আল্লাহর নবী ইব্রাহিম রে বাড়ির মাঝে নেন, ঘরের মাঝে নেন, নিয়ে আদর সমাদর করিয়া খাওয়াইন পিলাইন। খাওয়ান পিলানির মধ্যখানেও হযরতে ইসমাইল আগমন করছেন না। এইবার হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এই নয় দিকেইলা যে বাবা ইসমাইল খুঁজি তো আপনি অত দূর তো কষ্ট করিয়া আইলা, মেহরবানি করি কিছু সময় থাকেন না নে, যে না গো মা আমার তো থাকার সময় নাই, আমার বিভিন্ন খাজখাম রাখিয়া আইছি। যে ইসমাইল আইয়া দিকেন যদি আমি কিচ্ছু কইতাম নি, যে হ্যাঁ তুমি ইসমাইল কইও যে তান গরুর চৌখাটটা বড় মজবুত, এই চৌখাটটা যেন কোনোদিন তান পরিবর্তন না করেন। জুড়ে কইনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসমাইল বাড়িতে আইছেন, ইয়াও জিকাইছেন বিবি আমরার বাড়িতে খেয়ে আইছিল, আমি আমার নাখর মাঝে একটা সুগন্ধি লাগছে। কইলা আপনার বাড়ি একজন মানুষ আইসলা, যাওয়ার সময় তাই হইয়া গেলা যে আপনার বাবা হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আগর বিবির কাছে পরিচয় দিছেন না, কিন্তু এখনকার বিবির কাছে পরিচয় দিছেন যে ইসমাইল আইলে কইবা আমি তান বাবা ইব্রাহিম সিরিয়ার জমিন তনে আইসলাম।
যে বাবাই যাওয়ার সময় কিচ্ছু কইলানি, যে কইয়া গেছ যে আপনার ঘরের চৌখাটটা বলে বড় মজবুত, এই চৌখাট আপনি কোনোদিন যেন পরিবর্তন না করেন। কইলা বিবি তুমি ঠিকই গেছো, আমার বাবাই তোমারে সার্টিফাই করিয়া গেছেন, আমার বাবাই তোমারে এই ঘরের অবস্থানের লাগে দোয়া করিয়া দিয়া গেছেন। কি তুমি জানছো বুঝছো নি বিষয়টা গীতা, যে ইব্রাহিম ইসমাইল আমি বুঝছি না, যে আমার বাবাই কইয়া গেছেন যে তুমি বড় বালা, তোমারে যেন আমি ইসমাইলে তালাক না দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ।